হ্যালো ফ্রেন্ড, বঙ্কেশ ফুড কুকিং চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ আমি চিকেনের একটা রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা তো অনেকেই অনেক রকমভাবেই চিকেন বানিয়ে খান। আজ আমার মতো করে একবার ট্রাই করুন। চলুন শুরু করি। কিছুটা ধনে প্রায় 20 সেকেন্ড ভেজে নেব। এই অবস্থায় গোটা গরম মশলা দিয়ে আরও 20 সেকেন্ড ভেজে নেব। কিছুটা লবণ দেব, একটা তেজপাতা দিয়ে মশলাটা ভালো করে ভেজে প্রায় 1 মিনিট ভাজতে হবে। ভেজে ঠান্ডা করে একটা পাউডার করে নেব। এই কড়াইয়ে কিছুটা রান্নার সরষের তেল দিয়ে তেলটা গরম করে নেব। কিছুটা হলুদ, কিছুটা লবণ দিয়ে তেলটা কড়াইয়ের চার সাইডে লাগিয়ে নেব। আমি এখানে মাংসের জন্য আলু ব্যবহার করেছি, আপনিও আলু ব্যবহার করতে পারেন। আশা করি খুব ভালো লাগবে। আমি আলুগুলো প্রায় 5 মিনিট ভেজে নেব। এই জায়গায় একটা টিপস বলে রাখি, আলুতে তেল শুষে নেয়, এর জন্য আলুগুলো ঢেকে ভাজলে তেলের পরিমাণটা খুব কম শোষে। দেখুন আলুগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। আর একবার আমি এই আলুগুলো ঢেকে দেব। ঢেকে ভাজলে আলুগুলোর কালার সুন্দর আসে, তেলের পরিমাণটাও কম লাগে। এর জন্য ঢেকে ভাজলেই ভালো হয়। আমার আলুগুলো সুন্দরভাবে কালার এসে গেছে। দেখুন আমি আলুগুলো তেলের থেকে বার করে নেব। দেখুন আলু ভাজার তেল অনেকটা অবশিষ্ট রয়ে গেছে। এই তেলের ভেতরে রান্না করার জন্য এক্সট্রা কিছুটা তেল দেব। তেলটা গরম হয়ে গেলে দুটো তেজপাতা দেব আর গোটা গরম মশলা। এগুলো গরম করার পর কিছুটা জিরে দেব। গোটা জিরে দিয়ে ভেজে নেব। যতক্ষণ এর থেকে একটা সুন্দর গন্ধ না বেরোচ্ছে ততক্ষণ এগুলো ভাজতে হবে। এই অবস্থায় আমি 3টে পেঁয়াজ কেটে রেখেছিলাম, এগুলো অ্যাড করে দিলাম। এই পেঁয়াজগুলো কমসে কম 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে। যতক্ষণ এর থেকে জল না ছাড়ছে ততক্ষণ ভাজতে হবে এবং একটা সুন্দর কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন পেঁয়াজগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একটা সুন্দর কালারও এসে গেছে। এই অবস্থায় আমি অ্যাড করব ধুয়ে রাখা চিকেন। আমি এখানে 750 গ্রাম চিকেন নিয়েছিলাম, এটা অ্যাড করে দেব। আমি এই চিকেনগুলো কোনো রকম ম্যারিনেশন করে রাখিনি, সরাসরি আমি রান্না করব। চিকেনগুলো ভালো করে তেলের সঙ্গে মেখে নেব। আমি অ্যাড করে দেব কিছুটা পরিমাণে লবণ। এই লবণ দিয়ে মাংসটা ভালো করে মিশিয়ে নেব। মিশানোর পর প্রায় 3 থেকে 4 মিনিট এটা ঢেকে দেব। তো 3 থেকে 4 মিনিট পর চলে আসব। দেখুন মাংসগুলো থেকে কি সুন্দর জল ছাড়া শুরু করে দিয়েছে। এবার অ্যাড করব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই অবস্থায় অ্যাড করে দেব আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম, এই আলুগুলো। কারণ এই সময় আলুগুলো একটু কম সেদ্ধ হয়, আর এই সময়টাই আলুগুলো দিয়ে মাংসের সঙ্গে কষিয়ে নিলে আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হবে। তার জন্য আমি আলুগুলো দিয়ে দিলাম। এই অবস্থায় অ্যাড করব আমি মশলা, কিছুটা আদা রসুন বাটা,
অ্যাড করলাম। এগুলো মাংসের সঙ্গে এবং আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। 2 মিনিট পর অ্যাড করব লঙ্কা আর জিরে বাটা। এইগুলো দিয়েও আরও 3 থেকে 4 মিনিট মাংসগুলোকে কষিয়ে নিতে হবে। এই জায়গায় বলে রাখি, মশলাগুলো সব এক জায়গায় যাবে, কিন্তু স্টেপ বাই স্টেপ যদি মশলা ব্যবহার করা হয় এর স্বাদটা দ্বিগুণ হবে। একটা কথা বলি, আমার রান্না বা আমার রেসিপিগুলো আপনার যদি ভালো লাগে একটা লাইক দেবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মাংসটা আমার সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি কিছুটা পরিমাণে জল দিলাম। জল দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর ফিনিশিং জল, মানে যতটা পরিমাণে আমার জল লাগবে বা ঝোল লাগবে ততটাই আমি জল দিয়ে ঢেকে দেব প্রায় 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিট পর চলে আসলাম। কত সুন্দর মাংসের থেকে চারো সাইডে তেল ছেড়ে দিয়েছে, আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। মাংসের থেকে মোটামুটি একটা সুগন্ধ বেরোচ্ছে। এই অবস্থায় আমি অ্যাড করে দেব আমি যে মশলাটা করে রেখেছিলাম। এই মশলাটা দিয়ে আরও 3 মিনিটের জন্য রান্না করে এটা 5 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। দেখুন মাংস থেকে একটা সুন্দর কালার আর সুন্দর একটা ঘ্রাণ ওঠা শুরু করে দিয়েছে। আমার ভিডিওটা আপনার সত্যি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। থ্যাংক ইউ।